একটা হচ্ছে প্রধান অক্ষে সমান্তরালে পাঠাবা, আর একটা প্রধান ফোকাস দিয়ে পাঠাবা, আর একটা দিক দিয়ে পাঠাবো। এই তিনটা কাজ করব, ঠিক আছে? এই তিনটা কাজ করব। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে পাঠাই, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। খেয়াল করো, এবি এবি লক্ষ্যবস্তুকে এবি দ্বারা প্রকাশ করতে, এটা প্রকাশ করা হয় না, জাস্ট এবি হিসাব করা হয়। এবি হচ্ছে লক্ষ্যবস্তু, ঠিক আছে? এবি হচ্ছে লক্ষ্যবস্তু, বক্রতার কেন্দ্র। তাহলে আমি বললাম যে একটা বিম্ব তৈরি করতে অবশ্যই তিনটা রশ্মি পাঠাবো। একটা পাঠাবো এদিক দিয়ে, আরেকটা পাবো ফোকাস দিয়ে, আরেকটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র দিয়ে। দেখো তো, এই মাথাটা আমি তখনই খুঁজে পাবো যখন কি এই দুইটা, এই উপরের দুইটা রশ্মি যখন পাঠাবো, তখন এই মাথাটা আমি কি নিশ্চিত করে দিতে পারবো। এবং এই পাটা তুমি মনে রাখবো, সেটা কি প্রধান অক্ষের উপরেই থাকবে অলওয়েজ। এটা কি প্রধান অক্ষ দিকে, আবার প্রধান অক্ষে আসবে, তো বিম্বটা, পায়ের বিম্বটা প্রধান অক্ষের উপরে থাকবে। কিন্তু মাথাটা আমার খুঁজে বের করতে হবে কোন দিক দিয়ে আসে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে পাঠাইলাম, প্রধান ফোকাস দিয়ে গেল। এবার প্রধান ফোকাস দিয়ে পাঠাবো, খেয়াল করো, প্রধান ফোকাস দিয়ে পাঠাবো, খেয়াল করো, প্রধান ফোকাস দিয়ে পাঠাবো। একটু দুঃখিত, এগুলো আসলে স্কেল দিয়ে আঁকতে হবে। তো প্রধান ফোকাস দিয়ে পাঠাবো, বললাম কোন দিকে যাবে, প্রধান ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এখন দেখো দেখো, একটা গেলে, একটা হচ্ছে এই রশ্মি, একটা হচ্ছে এই রশ্মি, দুইজন মিলিত হয়ে কোন বিন্দু তৈরি করছে? দুইজন মিলিত হয়ে কোন বিন্দু তৈরি করছে বলো না? দুইজন মিলিত হয়ে এই বিন্দুটা তৈরি করছে, দুইজন মিলিত হয়ে এই বিন্দু তৈরি করছে। এবং তাহলে আমি কি এই মাথাটা পেয়ে গেছি, এই মাথাটা এখানে পেয়ে গেছি। কথা কি বুঝছো? খেয়াল করো তাহলে। এবং পাটা কোথায়? পাটা অবশ্যই বুঝতেছি কি একটা দিক দিয়ে যাবে এবং আরেকটা দিক দিয়ে আসবে। অবশ্যই পাটা আমি পাবো যে এই জায়গার মধ্যে। পাটা কোথায় পাবো? এখানে পাবো। তার মানে কি মাথা যদি এখানে হয়, পাটা অবশ্যই এখানে এ বরাবর। তাহলে এই বরাবর হবে আমার প্রতিবিম্বটা, এ বরাবর হবে কি আমার কি বিম্বটা। তাহলে দেখো, বি হয়ে যাবে বি প্রাইম, এ হয়ে যাবে এ প্রাইম। দেখো তাহলে আমি সেই জন্য কি দেখি, চামচে উল্টা দেখি। জোরে বলো ঠিক কিনা? দেখো চামচ উল্টা দেখতেছি, ঠিক আছে? এই জন্য উল্টা হবে। এই জন্য কি দেখো, তোমার এখন কি আগে ছিল এরকম, আগে ছিল এরকম, এখন হয়ে গেছে কি এরকম, কিন্তু ছোট হয়ে গেছে। দেখো আকারে ছোট হয়ে গেছে, কিন্তু এরকম হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। খেয়াল করো, এটা বাস্তব কিনা, বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব, একটু আমাকে জানাও তো। এটা বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব? এটা বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব আমাকে জানাও। একটু জানাও, বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব? কথা বলতো তুমি, বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব? মিনহাজ আচ্ছা জানাও, বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব একটু জানাও। এই বিম্বটা বাস্তব নাকি অবাস্তব বিম্ব? গুড, এটা হচ্ছে বাস্তব বিম্ব। কেন বাস্তব বিম্ব? প্রতিফলনের পর যদি নিজে নিজে মিলিত হয়, তখন সেটা হচ্ছে কি বাস্তব বিম্ব, ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস, তাহলে এই ঘটনাটা দেখে আমি একটা জিনিস বলতে পারি। প্রথমে বলতে পারি লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান। খেয়াল করো তো, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? আমাদের মতো লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের কি বাইরে? লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। এবার হচ্ছে বলবো হচ্ছে বিম্বের অবস্থান বের করবো। বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান মনে রাখবা। লক্ষ্যবস্তু অলওয়েজ কি হবে? বাস্তব হবে। কিন্তু বিম্ব বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সেটা প্রতিফলনের পর তুমি কি বুঝতে পারবা। এটা তুমি প্রতিফলনের পর কি করতে পারবা? বুঝতে পারবা। আমার কথা কি বুঝছো? সেটা প্রতিফলনের পর তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো যারা যারা একটু বুঝছো একটু ইয়েস বলো তো। ওকে গুড। অনেকে বলছে বাস্তব বিম্ব, ঠিক আছে? তাহলে বিম্বের অবস্থান, লক্ষ্যবস্তু কোথায় ছিল? দেখো, বক্রতার কেন্দ্রের বাইরে ছিল। বিম্ব কই পাইছি? বিম্ব হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। দেখো বিম্ব পাইছি কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও দেখা যাচ্ছে না মনে হয়, একটু করে দেখা যাচ্ছে না, আমি দেখা দিচ্ছি। বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। খেয়াল করো, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে। কথা কি বুঝছো? এবার বিম্বের অবস্থান পাইছি। এবার বিম্বের প্রকৃতি দেখো, বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি।
মানে বিম্বটা কেমন, খেয়াল করো, বিম্বটা হচ্ছে বাস্তব। বিম্ব কি বাস্তব। ও বিম্বটা কি হয়ে গেছে, আগে ছিল লক্ষ্যবস্তু এরকম, বিম্ব কি উল্টা, তাহলে তাই কি বিম্ব হবে উল্টো। এই কারণে আমরা অবতল দর্পণওয়ালা যতগুলো জিনিস আছে সেখানে আমরা কি দেখতে পাবো, নিজেকে উল্টো দেখতে পাবো। দেখো সাজ্জাদ ভাই উল্টা হয়ে গেছে, ঠিক আছে। অবতল দর্পণওয়ালা যত কিছু আছে সবগুলো কি হয়ে যাবে, অবতল দর্পণওয়ালা যারা সবগুলো অবতল দর্পণে সবসময় উল্টা বিম্ব তৈরি হবে, শুধু এক জায়গায় গিয়ে সোজা বিম্ব তৈরি হবে, সেটা আগামী ক্লাসে দেখাবো। তাহলে বাস্তব ও উল্টো, ঠিক আছে। তারপর হচ্ছে কি বিম্বের প্রকৃতি কি, এটা বাস্তব বিম্ব কিন্তু কি উল্টো। আর বিম্বের আকৃতি দেখো, বিম্বের আকৃতি যদি বলি, খেয়াল করো, এটা হচ্ছে একটা বড় চামচ, তাহলে এটা হচ্ছে একটা ছোট চামচ, এটা একটা বড় চামচ, এটা ছোট চামচ, ঠিক আছে। তারপর যদি আমি আরেকটা বড় চামচ আনি, সেটা আরো বড়। খেয়াল করো, মনে করো এটা একটা চামচ, এটা আরেকটা চামচ, এটা আরেকটু বড় চামচ, তো সবচেয়ে বড় কোনটা? তাহলে আমরা বলি কি, মনে করো বড় হলে বড় ভাই, ছোট হলে ছোট ভাই, মাঝখানে আরেকটা হলে মেজো ভাই, আরো একটা হলে সেজো ভাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয় কি, আর বলো 10 নাম্বারটা হলে কি হয়, 10 নাম্বারটা কি বলো তোমরা, এবার আমাকে বলো। তো মনে করো তোমার চাচা 10 নাম্বার, দশম না, তোমার চাচা মনে করো হচ্ছে সপ্তম চাচা, মানে 10টা ছেলে মেয়ে আছে ঘরে, সপ্তম চাচাকে তোমরা কি বলো, আচ্ছা যাই হোক, এটাকে আমরা বলবো বড়। দেখো মাঝখানেরটাকে আমরা বলবো হচ্ছে কি বড়, এটাকে বলবো হচ্ছে অত্যন্ত বড়, এটাকে বলবো কি অত্যন্ত বড়। যদি এটাকে বলবো হচ্ছে কি ছোট, যদি আরেকটু ছোট থাকে এটাকে বলবো অত্যন্ত ছোট। তাহলে এটা হচ্ছে বড়, এটা অত্যন্ত বড়, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে অত্যন্ত ছোট। বড়কে আমরা বিবর্ধিত বলতে পারি, কি বলতে পারি, বিবর্ধিত। বড়কে বলতে পারি বিবর্ধিত। তাহলে আমি এটা বলতে পারি কি, এটা হচ্ছে ছোট, এটা লিখতে বিম্বের আকৃতি কি হতে পারে, ছোট। এখানে ভর্তি হওয়ার জন্য কি হতে হবে, এখানে ভর্তি হওয়ার জন্য জুম বেসে যদি ভর্তি হতে চাও তাহলে দ্রুত আমাকে মেসেজ করো। যারা জুম ক্লাসে ভর্তি হতে চাও দ্রুত মেসেজ করো, দ্রুত মেসেজ। 1 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে, ফাইনাল। আমরা চেষ্টা করব 5-6 মাসের মধ্যে পুরো সব অধ্যায় বেস কমপ্লিট করে দিতে, 5-6 মাসের মধ্যে একদম এক্সাম সহ, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি বিম্বের অবস্থান। দেখো তাহলে বিম্বের আকৃতি ছোট, তাহলে বিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো, বুঝতে পারছো। সপ্তম চাচ্চু, মুক্তা বলতে সপ্তম চাচ্চু, আহা সপ্তম চাচ্চু মানে প্রথম চাচ্চু, দ্বিতীয় চাচ্চু, সপ্তম চাচ্চু, ঠিক আছে, গুড। আচ্ছা, শাড়ি প্লাস টি শার্ট লাগলে জয়েন করো বাচ্চারা। এই স্বর্ণা ইসলাম, শাড়ি প্লাস টি শার্ট লাগলে জয়েন করো। একটা কাজ করো, পাইয়ার জন্য তুমি টি শার্ট পাঠিয়ে দাও কয়েকটা, আমি মার্কেটিং করে দিব তোমার। একজন বলছে শাড়ি এবং টি শার্ট লাগলে কমেন্ট করতে নি, আর আমি বলছি আমাদের জন্য পাঠিয়ে দিতে টি শার্ট 4-5টা। তাহলে আমরা কি করবো, বলবো এটা স্বর্ণা ইসলাম দিছে, স্বর্ণা ইসলামের পেজে জয়েন করতে পারো তোমরা। ওকে, গিফট দিতে পারে আমাদের। আচ্ছা, এই স্বর্ণা ইসলাম আমাদের গিফট দিবা না? ওই যে সৌজন্য কপি, হ্যাঁ, আমাদের কি করে, যারা বিভিন্ন গাইড কোম্পানিরা এসে আমাদেরকে বই দিয়ে যায়, বলেন স্যার আপনার এই বইগুলা আপনি রেফার করবেন আর কি, ধরো আমাদেরকে 15-10 হাজার টাকার বই দিয়ে যায়। তো আমাদের রুম করে আর কি, আমরা স্টুডেন্টদেরকে ওগুলো দিলে আমরা আসলে বলি না এরকম মধ্যে থাকি আর কি, যেগুলো ভালো হয় সেগুলোই বলি মূলত। আচ্ছা, এই তোমরা যারা আছে ক্লাসটা বুঝছো সবাই ইয়েস বলো, এবং গ্রুপে সাবমিট করে দাও, গ্রুপে সাবমিট করে দাও, নোট গ্রুপে সাবমিট করে দাও, ঠিক আছে। যারা জুম ক্লাসে ভর্তি হবে আমাকে মেসেজ দাও, শেষ করে দিচ্ছি। আমার সাথে মাথা শেষ করে দিতে। অ্যালেক্স রবিন সৌজন্য কোম্পানির বই পাই অবশ্যই পাওয়া। জি হ্যাঁ, কল দাও, বলো ভাই ক্লাসে। মিনহাজ